জুলিয়ান উডের সঙ্গে আপনারা কাজ করেছেন 3 থেকে 4 দিন। তার সঙ্গে কাজ করাটা কেমন ছিল, কি কি শিখলেন এবং এটার ইমপ্লিমেন্ট আমরা ওয়ার্ল্ড কাপে কতখানি দেখতে পারবো, যদি 3-4 দিন মাত্র কাজ হয়েছে? দেখেন, এটা অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্টে যাওয়ার আগে বড় কোনো টিম বা ইন্টারন্যাশনাল খেলার কোনো টিমের সঙ্গে খেলে গেলে আপনাদের জন্য ভালো হতো? অবশ্যই দেখেন, বড় টুর্নামেন্টের আগে ইন্টারন্যাশনাল সিরিজ ডেফিনেটলি নিডেড, বাট আইডিয়াল হয়নি হয়তো বা, বাট স্টিল বাংলাদেশে সব ধরনের ফ্যাসিলিটিস আছে। আমি যেটা মনে করি সব ধরনের ফ্যাসিলিটিস আমরা 100% শতভাগ দিয়ে আমরা চেষ্টা করি সেগুলো নেওয়ার জন্য, এবং সোফার যতগুলো আমরা ক্যাম্প করেছি কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটিস পাইছি। চেষ্টা তো করা হয়েছে, বাট যেটা হয়নি আসলে যেটা আমরা চিন্তা করতেছি না, যেগুলো আমরা যেভাবে আমরা প্রিপেয়ার হয়েছে আমার কাছে মনে হয় প্লেয়ার তাদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে সেটা। জুলিয়ান উডের সঙ্গে আপনারা কাজ করেছেন 3 থেকে 4 দিন। তার সঙ্গে কাজ করাটা কেমন ছিল, কি কি শিখলেন এবং এটার ইমপ্লিমেন্ট আমরা ওয়ার্ল্ড কাপে কতখানি দেখতে পারবো, যদি 3-4 দিন মাত্র কাজ হয়েছে? দেখেন, এটা অল্প সময় তো আসলে অতটা বেশি অ্যাডাপ্ট করা যায় না, বাট হ্যাঁ বলবো যে গুড এক্সপিরিয়েন্স। বাট আমাদের প্লেয়ারদের ভিতরে বলবো যে বিষয়গুলো ছিল, এখন পাওয়ার হিটিং এর কিছু কাজ উনি অ্যাড করতে চেয়েছেন বা শিখাইতে চাইছেন, বাট অত অল্প সময় আসলে অ্যাডাপ্টেশন একটু ডিফিকাল্ট, এবং আমরা যে ফরম্যাট খেলতে যাচ্ছি সেখানে আই গেস অবশ্যই পাওয়ার হিটিং এর প্রয়োজন আছে ওই জায়গাটাতে। বাট আমি বলবো যে ছোট ছোট কিছু কাজ যেটা উনি করেছেন, দু একটা জিনিস হয়তো বা যদি প্লেয়াররা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে সেটা অবশ্যই ডেফিনেটলি ম্যাচে অনেক কাজে লাগবে।